হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হয়েছি। সেটা হলো গুগলের যে শিটস, তো সেই শিটসে কীভাবে আপনারা কাজ করবেন, তো সেটা নিয়ে আপনাদের দেখাবো। তো প্রথমে দেখেন আপনাকে গুগলে চলে যেতে হবে। তো দেখেন গুগলে চলে যাওয়ার পর আপনাকে যে জিমেলটা আছে জিমেলে চলে যেতে হবে। তারপর দেখেন এখানে কি ড্রাইভে যাওয়ার পর এখানে দেখেন এখানে শিটস নামে যে অপশনটা, তো শিটস নামে যে অপশন এটার ভিতরে আপনাকে চলে যেতে হবে। তো এখান থেকে চলে যাওয়ার পর এখানে দেখেন এখানে অনেকগুলো অপশন আসবে। তো এরকম দেখেন যে আপনি যদি কখনো কোনো শিট এখানে আপলোড করে থাকেন, গুগল শিট, তো যদি আপনি এক্সেলও যদি এখানে শিট আপনি দিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে থাকবে। তো দেখেন এখানে কিন্তু ব্ল্যাঙ্ক যেটা আছে দেখেন ব্ল্যাঙ্ক। তো এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু নতুন একটা ব্ল্যাঙ্ক আসবে। তো আমি একটা নিয়ে রেখেছি দেখেন এখানে কিন্তু আমি কিছু নাম এবং কিছু আপনাদের বোঝানোর জন্য কিছু অপশন আমি এখানে রেখেছি। তো এটার মাধ্যমে আমি দেখাবো যে এখানে কোনো আপডেট করবেন কিভাবে, তারপর এখানে কি যে সিম্পলি যে কাজগুলো থাকে সেটা আপনি কিভাবে এখান থেকে পাবেন এবং কীভাবে আপনি কোন অপশনে গেলে করতে পারবেন। তো সেটাই আমি আপনাদের দেখাবো যে আমরা যখন আপনি মাইক্রোসফট যে এক্সেলের যে কাজগুলো করি সেটা কিন্তু শিটসে কিন্তু খুব সহজে এগুলো করতে পারবেন এখান থেকে। এটা কিন্তু অনলাইনে অটোমেটিক কিন্তু এখানে সেভ হয়ে থাকবে। তো দেখেন এখানে কিন্তু আপনার দেখেন এই ল্যাঙ্গুয়েজের যে অপশনটা সেটা কিন্তু এখানে দেখেন অনেকগুলো কিন্তু আপনার ফন্ট আছে। তো ফন্টটা কিন্তু এখান থেকে নিতে পারবেন ফন্টগুলো। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনার যে প্রয়োজনীয় যে কাজগুলা তো শিটের মাধ্যমে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু আপনার ফন্টগুলো দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফন্ট আছে। তো আপনারা কিন্তু চাইলে আপনাদের ফন্ট ইউজ করতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু আপনার গুগল যে লেখাগুলো যেগুলো থাকবে সেগুলো কিন্তু আপনি চাইলে কিন্তু ছোটো বড়ো করতে পারবেন। তো এখানে প্লাস মাইনাসও লেখা আছে। তো দেখেন এখানে প্লাস মাইনাস যেটা আছে ওখান থেকে কিন্তু আপনি এখানে বড় ছোটো করতে পারবেন লেখাগুলো। তো দেখেন এখানে কিন্তু বোল্ডের অপশন আছে, বিতে যেটা আছে এটা কিন্তু বোল্ড অপশন। তো এখানে কিন্তু এটা আপনি বোল্ড করতে পারবেন লেখাগুলো। তো দেখেন এখানে যে অপশনটা আছে, তো ফাইলের যে অপশনটা আছে কালার্স, তো এখানে কিন্তু যে কালারটা থাকবে সেটা কিন্তু পুরো আপনার যে লেখার যে আপনার যে ফর্মটা থাকবে ফর্মটা কিন্তু কালার হয়ে যাবে। দেখেন কলামগুলো, তো এখানে কিন্তু কালার হয়ে যাবে। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনি ট্যাক্সগুলোও কালার করতে পারবেন। শুধুমাত্র আপনাকে এখানে ট্যাক্সগুলো কিন্তু যতটুকু করবেন ততটুকু কিন্তু আপনি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তারপর কিন্তু আপনাকে যদি কালার নেন তাহলে কিন্তু ওই রেড কালার হয়ে যাবে। আপনি যে কোনো কালার ইউজ করতে পারবেন। যেমন আমরা যখন এক্সেলে কাজ করি সেম কিন্তু এখান থেকে এক্সেলে কাজ করতে পারবে। তো দেখেন এটা কিন্তু লেখা যে টেক্সটগুলো আছে আপনার সাইডে নিতে পারবেন, তো মিডিলে রাখতে পারবেন। তো এখান থেকে এটা নিতে পারবেন। আমি শুধু আপনাদের অপশনগুলো দেখিয়ে দিচ্ছি। আপনাদের প্রয়োজন হলে এখান থেকে কিন্তু আপনার গুগল শিটে কিন্তু আপলোড করে নিতে পারবেন এবং কি যে ফাইলগুলো আপলোড করা আছে সেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন এবং কি গুগল শিটেও আপনারা এটা কাজ করতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, যেখানে ফিল্টারের অপশনও আছে। এখানে যদি আপনি চান এখানে ফিল্টার করবেন তো দেখেন এখানে কিন্তু ফিল্টারের অপশনগুলো চলে আসবে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে ফিল্টারও করতে পারবেন। তো এখানে খুব সহজেই ফিল্টারিং করা আছে। তো দেখেন এখানে কিন্তু আমি যে নামগুলো নিয়েছি সেগুলো নাম কিন্তু এখানে চলে আসছে। তো যে নামটা ধরবেন ওই নামটা কিন্তু এখান থেকে কিন্তু হাইড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন। তো দেখেন আমি একটা দেখাচ্ছি আপনাদের। তো দেখেন এখানে কিন্তু যে ফিল্টারের যে অপশনগুলো আছে, তো এখান থেকে কিন্তু আপনি দেখেন ফিল্টারের যে কালার আছে দেখেন A to Z যে ফিল্টার আছে। তো দেখেন এখানে যদি ফিল্টার দিই তাহলে কিন্তু বয়েজ আপনার উপরে উঠে গেছে, লেডিস হয়ে গেছে, তারপরে কিন্তু মেন্স হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি ফিল্টার করে নিতে পারবেন। তো দেখেন আমি আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি। তো এখানে যদি আমি লেডিস এখান থেকে উঠাই দিই, দুইটা উঠাই দিই, তো দেখেন এখানে কিন্তু অটোমেটিক কিন্তু এটা চলে যাবে। যে লেখাটা নাই এই লেখাটা কিন্তু অলরেডি চলে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে ফিল্টার করে নিতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু যে অপশনটা আমি ক্লিক করতেছি সেটাতে কিন্তু আপনার পুনরায় কিন্তু যে ডাটাতে আপনি যে ডাটা পর্যন্ত রেখেছেন ওই ডাটা পর্যন্ত কিন্তু আপনি এখানে ব্যাক স্পেস যেটাকে বলা হয় আমরা ব্যাক স্পেসে যাওয়ার মতো আমরা করতে পারবো। তো দেখেন এখানে কিন্তু আমি আগে সামটা দেখাবো, যে প্লাস মাইনাসের যে অপশনটা সেটা আমি আপনাদের দেখাবো। তো দেখেন এখানে কিন্তু 100 লিখেছি, নিচে আমি 100 লিখেছি। তো 100-এ যেটা হবে 200 হবে যেটা। তো দেখেন এখানে কিন্তু সাম লেখা আছে, এগুলো অনেকগুলো অপশন আছে। তোর মাধ্যমে সামটা আপনাকে বেছে নিতে হবে। তো সামটা বেছে নেওয়ার পর দেখেন অটোমেটিক কিন্তু এখানে পড়ে যাবে। তো আপনার কিন্তু এই ম্যানুয়ালে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন।
তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনার গুগল শিটে কাজ করতে পারবেন। এর শিটসে কিন্তু অনেক সুবিধা পাবেন আপনারা। শুধুমাত্র এটা যদি আপনারা শেয়ার করতে চান সেটাও পরবর্তীতে আপনাকে আমাকে কমেন্ট করে জানাবেন। তো সেটা আমি দেখিয়ে দিব যে কীভাবে আপনারা একটা শিট বা একটা ফাইল কীভাবে আপনারা শেয়ার করতে পারবেন সেটাই আমি আপনাদের দেখাবো। তো দেখেন এখানে কিন্তু সাম করে দিলাম আমি। তো এখানে কিন্তু প্লাস মাইনাস যেটা আপনি করতে চান সেটা এখান থেকে করতে পারবেন। তো দেখেন এখান থেকে কিন্তু আমি যদি ডিলিট করতে চাই রো, তাহলে কিন্তু আপনি এখান থেকে কলামটা ডিলিট করতে পারবেন। তো দেখেন আমি যদি এখানে মাঝখানে যদি আমি আমার লেখার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি এখানে কলাম একটা কিন্তু রো বা কলাম আপনাদের বাড়ানোর প্রয়োজন, তখন আপনি কী করবেন? তো দেখেন এখানে কিন্তু দেখেন ইনসার্ট আছে, ইনসার্ট রো। তো ইনসার্ট রোতে কিন্তু রাইট বাটন ক্লিক করে, মাউসের রাইট বাটন ক্লিক করে আপনাকে কিন্তু ইনসার্ট রো দিতে হবে। দেখেন যে এখানে আছে যে আপনার হাইট রো আছে, তো এখান থেকে কিন্তু হাইটও করতে পারবেন। এটাকে দেখেন ডিলেটও আছে, এখান থেকে কিন্তু আপনি এখানে কিন্তু আপনি ইনসার্ট করতে পারবেন, ডিলেটও করতে পারবেন। এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। যেহেতু আমরা এখান থেকে আমরা সব কাজই যেমন এক্সেলে করে থাকি, যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা মাইক্রোসফট এক্সেলে যেরকম আমরা কাজ করি, সেটা কিন্তু এখানে অনেকগুলো কাজ আছে, সেটা এখান থেকে কিন্তু আপনারা করে নিতে পারবেন, আপনাদের মতো করে নিতে পারবেন। তো আপনাদের যেরকম শিট থাকে, তো দেখেন এখান থেকে ডিলেট রো যেটা আছে, ডিলেট রো লেফট রাইট, এটা কিন্তু এখানে কিন্তু সবগুলো অপশনই আপনি এখানে পেয়ে যাবেন। খুব সুন্দর করে কিন্তু গুগলে এই শিটস থেকে আপডেট করেছে তারা। তো গুগলে কিন্তু অনেক সুন্দরভাবে এই আপনার শিটটা করেছে। তো দেখেন এখানে প্রিন্টের অপশন আছে, তো আপনি চাইলে এখান থেকে কিন্তু প্রিন্টের অপশন দেখতে পারবেন। তো দেখেন এখানে যদি আপনার প্রিন্ট দেন, তো এখানে কিন্তু আপনার পেজ সেট আপ করে নিতে পারবেন। তো পেজ সেট আপ করে আপনি এখান থেকে কিন্তু খুব সহজে প্রিন্ট বের করতে পারবেন। তো এখানে কিন্তু আরেকটা অপশন আছে, তো এখানে যদি আপনি সেভ করতে চান, এখানে কিন্তু সেভের অনেকগুলো অপশন আছে, তো সেটা আমি আপনাদের দেখাবো। তো দেখেন আপনাকে কী করতে হবে, তো এখানে কিন্তু দেখেন ফাইলে চলে যেতে হবে, ফাইল নামে যে অপশনটা, তো ফাইলে চলে যেতে হবে। এখানে কিন্তু অনেক অপশন আছে, দেখেন এখানে কিন্তু অনেক অপশন আছে। তো এই দেখেন এখানে কিন্তু ইনপুট আছে, তারপর দেখেন এখানে মেয়েকে কপি আছে, তো আপনি এখান থেকে কপিও করতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু শেয়ার আছে, যে শেয়ারের কথা বললাম আপনাদের, যে ভিডিওর মাধ্যমে যে শেয়ারটার কথা বললাম, এখান থেকে শেয়ার করতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু ডাউনলোডের যে অপশনটা, যেটার কথা বললাম, তো এখান থেকে এখানে কিন্তু মাইক্রোসফট এক্সেল দেওয়া আছে, ডকুমেন্ট দেওয়া আছে, পিডিএফ দেওয়া আছে, HTML যেটা আছে পেজের যে অপশনটা সেটা আছে, কিন্তু CSV আছে। তো এইগুলো অপশন কিন্তু এখানে ডাউনলোডের অপশন, তো এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু আরেকটা জিনিস আপনাদের দেখাবো। তো দেখেন এখানে কি যে অপশনটা আমি শিট 1 নিয়েছি, তো এখান থেকে কিন্তু আপনার কিন্তু চাইলেও কিন্তু এখান থেকে শিট বানাতে পারবেন। তো দেখেন এখানে প্লাস যে চিহ্নটা আছে, তো দেখেন অ্যাড শিট, তো অ্যাড শিটে চাপ দিলে কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু নতুন একটা শিট চলে আসবে। তো দেখেন এখানে কিন্তু আপনি শিটের নামটা কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে কিন্তু এখানে নামও চেঞ্জ করতে, এখানে কিন্তু রিনেমে যে অপশনটা, তো এখানে রিনেমে ক্লিক করলে কিন্তু এখানে আপনি শিটে এখানে কিন্তু নাম লিখতে পারবেন। তো দেখেন আমি আমার যে চ্যানেলের নামটা লিখতেছি। তো এইভাবে কিন্তু আপনার নামটা এখানে সেট করতে পারবেন, রিনেম করে কিন্তু আপনার নামটা লিখতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু আপনার ডিলিটের অপশনটা আছে, ডিলিট আপনি চাইলে কিন্তু এখান থেকে ডিলিটও করতে পারবেন। তো ডিলিট দেখেন এখানে কিন্তু ওকে দিলে কিন্তু শিটটা চলে যাবে। তো আপনি যে প্রথমে যে শিটটা ছিল এখানে কিন্তু সেই শিটটা চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনার খুব সহজে কিন্তু এই শিটের যে কাজটা, কাজের কাজটা করতে পারবেন, এবং ইম্পর্টেন্ট যে আপনার ফাইলগুলো আছে সেই ফাইলটা কিন্তু এখানে আপনারা ক্রিয়েট করে রাখতে পারবেন, গুগল ড্রাইভে রেখে দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।